নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব একদমই নতুন ধরনের মূলো আর মূলো শাকের রেসিপি। মূলো বা মূলো শাকটা অনেকেই খেতে চায় না, তেতো ভাব বা গন্ধর জন্য। কিন্তু তোমরা যদি এই পদ্ধতিতে রান্নাটা করো তাহলে তেতো ভাবটাও একদমই থাকবে না আর কোনো রকম গন্ধ থাকবে না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 100 গ্রামের মতো চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, বেছে নিয়ে এরপর মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম। এখানে বেশ মূলোগুলো বড় বড় ছিল বলে একটা মূলোর ব্যবহার করেছি আর একটা রেখে দিয়েছি। একটা মূলোর যতটা শাক বেরিয়েছে সেই শাকটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে বেশ কিছু সবজি কেটেছি। এখানে রয়েছে আলু, বেগুন, মূলো আর কচু। প্রত্যেক কটা সবজিকেই প্রায় একই রকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে সমস্ত সবজি একসাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মূলো শাকটাও কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। কড়াই গরম করে প্রথমেই 8 কোয়া রসুন দিয়ে দিয়েছি। এর সাথে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। এই রেসিপিটার জন্য কিন্তু এই 2 ধরনের লঙ্কারই ব্যবহার হবে, তাহলেই রান্নার স্বাদ ও গন্ধ বেশ ভালো আসবে। তার কারণ দুটো লঙ্কারই আলাদা ফ্লেভার। যতক্ষণ না অবধি রসুন বা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কার গায়ে হালকা একটা কালচে রং ধরছে, হালকা দেখো একটা যখন রং ধরেছে, এর সাথে আমি আরও কিছু মশলা অ্যাড করছি। প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ রাই সর্ষে। এখানে আমি রাই সর্ষে দিলাম, তোমরা চাইলে কিন্তু হলুদ সর্ষেটাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর নাড়াচাড়া করে হালকা করে মশলাটা ভেজে নিয়েছি। সর্ষেটা যখনই চিটপিট করে ফুটে উঠেছে, এরপর এই মশলাটা নাবিয়ে রাখলাম। কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুটা সর্ষের তেল গরম করে প্রথমেই আগে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে একদমই হালকা করে ভেজে তুলে রাখবো। শুধুমাত্র চিংড়ি মাছের গায়ের জলটুকু শুকিয়ে যাবে। আর যেই মশলাটা নাবিয়ে রেখেছি এতে কিন্তু জল দেব না, জল ছাড়াই মিক্সিং জারের মধ্যে একটু ঘুরিয়ে নেব, যাতে মশলাটা একদম মিহি করে পেস্ট না হয়, ঠিক একটু যেন দানা দানা থাকে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। মশলাটা দেখো ঠিক এইভাবে দেখো দানা দানা রেখে আমি বেটে নিয়েছি। ঠিক এইভাবে করেই অবশ্যই বেটে নিও। এরপর মশলাটা রেখে দিচ্ছি। চিংড়ি মাছগুলোও দেখো একদমই হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর চিংড়ি মাছগুলো তুলে রাখলাম। এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারো, কোনো অসুবিধা হবে না। চিংড়ি মাছটা তুলে নেওয়া হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আবারও বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার জন্যই রান্নার স্বাদ ও গন্ধ সম্পূর্ণ বদলে যাবে। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভাজবো না, তার কারণ প্রথমেই ভাজা রয়েছে। বেশি ভেজে দিলে তখন কিন্তু এই মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে। হালকা করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। পেঁয়াজও যদি খুব বেশি ভাজতে যাও তখন কিন্তু মশলাটাও পুড়ে যাবে। হালকা করে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ দেখো একদমই হালকা ভেজেছি, কোনো রকম কালার আসেনি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা সবজিগুলো। এই রান্নাটার জন্য আলাদা আলাদা করে সবজি ভেজে নেওয়ার কিন্তু দরকার নেই, সমস্ত সবজি একসাথেই দিয়ে দেব, কোনো অসুবিধা হবে না। এতেই খেতে বেশি ভালো লাগবে। যেগুলো একটু নরম সবজি সেগুলো একটু গলে যাবে, আর যেগুলো একটু শক্ত সবজি সেগুলো একটু গোটা গোটা থাকবে, তাহলেই কিন্তু রান্নাটা বেশ মাখো মাখো হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে সবজিটা একটু ভেজে নিচ্ছি। এই রান্নাটার জন্য মূলো দেখো খুবই কিন্তু সরু সরু করে কেটে নিয়েছি। রান্নাটার মধ্যে যে মূলো বা মূলো শাকের ব্যবহার হয়েছে এটা কিন্তু একদমই বোঝা যায় না, তার কারণ অল্প পরিমাণে মূলো আর মূলো শাকের ব্যবহার করেছি, যাতে রান্নাটা খেতেও বেশ ভালো হয়। বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখো কিছুটা জল বেরিয়েছে। আবারও কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি, যাতে এই জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায়।
কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, জলটা দেখো ভালোভাবে শুকিয়ে গেছে, জলটা আর একদমই নেই, আর সবজিগুলো বেশ একটু হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা মূলো শাক দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব, যাতে শাকের থেকেই যেটুকু জল বেরোবে এই জলটাও শুকিয়ে যায় আর সবজিগুলো আরও একটু সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, শাকটা দেখো সুন্দরভাবে মজে গেছে, আর শাক বা সবজির কোনো কিছুরই আর জল নেই, জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, সেদ্ধ হতে বাকি রয়েছে। এরপর দিয়ে দিয়েছি কিছুটা টমেটো কুচি, ভেজে রাখা চিংড়ি মাছ, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। ঝালটা তোমরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করো। এখানে দুই ধরনেরই লঙ্কার ব্যবহার ছিল, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা। তোমাদের যদি মনে হয় তাহলে ঝালটা দিও, না চাইলে বাদ দিতে পারো। মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। তারপরই বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, তার কারণ সবজিগুলো এখনও বেশ কিছুটা সেদ্ধ হতে বাকি রয়েছে। সবজি বা শাকের জলটা কিন্তু প্রথমে আগে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তাহলে কাঁচা সবজির যে গন্ধ বা মূলো শাকের যে গন্ধটা, এই গন্ধটা কিন্তু রান্নাটাতে থাকবে না। এই জন্যই শাক সবজির জলটাকে প্রথমেই আগে ভালোভাবে শুকিয়ে নিলাম। এরপর বেশ কিছুটা জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সবজিগুলো দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, অথচ বেশ গোটা গোটাও রয়েছে, একদম যে গলে গেছে সেটা নয়। তোমরা যারা পছন্দ করো একদম শুকনো শুকনো তরকারি, তারা চাইলে আরও শুকনো করে নিতে পারো, তবে আমি এই রকম একটু মাখো মাখোই রাখবো। দিয়েছিলাম 1/2 চামচ পরিমাণে চিনি, চিনিটা অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। মূলো রান্না করলে যে একটা তেতো ভাব থাকে সেটা তো একদমই থাকবে না। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে ধনেপাতার সুন্দর গন্ধটা রান্নাটার সাথে মিশে যায়। তারপরই প্লেটে দেখো নামিয়ে রাখছি। মূলো যে রান্না হয়েছে এটা কিন্তু একদমই বোঝা যাবে না, ভীষণ সুন্দর একটা সুগন্ধ এসেছে, আর তেমনই ভীষণই সুস্বাদু হয় খেতে। যারা মূলো বা মূলো শাক খেতে একদমই পছন্দ করে না, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এইরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।